গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাওয়ার পথে শান্তিনিকেতন ঘুরবো। আরও একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক সময় করে কিনা, একটু দেরি হয়ে গেছে। আমরা এই ঘরটার মধ্যেই ছিলাম কালকে, দেখে নিন। আর বাইরে থেকে হোটেলের নাম ফাম, হোটেল ফোন নম্বর সব দেখিয়ে দেবো। তো ভাই ওইটা নিয়ে যায় একটু, আর কিছু নিতে হবে না। তো চলুন, এরপরে মোটর ব্লগিং নিয়ে দেখা হচ্ছে। আমরা তারাপীঠে এই হোটেলটায় ছিলাম, হোটেল রাজশ্রী লজ। ভালো হোটেল, খারাপ নয়। আমাদের ওই একটা বড় রুম নিয়েছিলাম, ওটায় মোটামুটি 4 জন ভালোভাবে ঢুকে যায়। তা আমরা 3 জন ছিলাম, ওই 1200 টাকা নিয়েছে। এসি ছিল, এসি আমরা চালাইনি, ঠান্ডা আছে মোটামুটি, খুব একটা গরম নেই বলে আমরা আর এসি চালাইনি। ঠিক আছে চলুন, এই আমার গাড়ি জ্যাঙ্গো, সিনিয়র জ্যাঙ্গো বেরিয়েছে আমার সঙ্গে, অনেক দিন বাদে আমার সঙ্গে রাইডে বেরিয়েছে। চলুন যেতে থাকি। এই তারাপীঠে দ্বারকেশ্বর নদী এটাই। আর একটা এই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে উত্তর বাহিনী। এটা সব নদী কিন্তু দক্ষিণ বাহিনী, মানে দক্ষিণ দিকে বয়, এটা উত্তরে বয়। চলুন, প্রচণ্ড জ্যাম। আর কি বলবো, তা স্বাভাবিক, একটা ধর্মস্থানে এগুলো হয়। মারাত্মক অবস্থা এখন এখানকার, আর তার মধ্যে ভরা সকালবেলা। এখন তো সবাই ব্যস্ত, প্লাস এই সময় ট্রেনগুলো ঠিক এই টাইমেই ঢোকে, গণদেবতা ফণদেবতা সব এই সময়ই ঢোকে। স্বাভাবিক, একটুখানি লোকজনের ভিড় স্বাভাবিক, এটাই। চলুন যেতে থাকি। যথারীতি একটু ফাঁকার মধ্যে চলে এসেছি। এটা তারাপীঠ রোড। এটা আমি এখান থেকে এখন গিয়ে মোরগ্রাম এক্সপ্রেসওয়েতে উঠবো। তো এইটা এই 2-3 কিলোমিটার এই রাস্তাটা, 2-3 কিলোমিটার একটু বেশি হবে। তো চলুন যেতে থাকি, তো ভালোই লাগবে। আর তবে আজকে কিন্তু সকালবেলা থেকে প্রচণ্ড মেঘলা। এখন এটা মেঘলা না কুয়াশা বোঝা যাচ্ছে না, তবে মেঘলাই মনে হচ্ছে, মেঘ করেছে। তো যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর আমি প্রতিটা রাইডেই বৃষ্টি পাই, এটা আপনারা জানেন, আমার ভিডিও দেখবেন। কোনো রাইড নেই, এই লাস্ট মনে হয় এই সাউথ ইন্ডিয়া রাইডটায় বৃষ্টি পাইনি। তাও যেদিনকে তামিলনাড়ু ঢুকছি সেদিনও একটা জায়গায় ঝিরঝির করে একটুখানি বৃষ্টি হয়েছিল, সামান্য, ওটা নেগলিজেবল, ওটা নিয়ে চিন্তা নেই। তো চলুন যেতে যেতে আপনাদেরকে অনেক গল্প করব। আর একটা জিনিস আপনাদেরকে আগে থেকেই বলে দিই, আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, আমি কিন্তু আজকে সোনাঝুরি হাটটা দেখাবো আপনাদেরকে, যেটা অনেকেই দেখায়, ভালো লাগবে আপনাদের। তো চলুন সোনাঝুরি হাটেই আপনাদের সঙ্গে দেখা হবে। তার আগে রাস্তায় অনেক কিছুই দেখাবো, মানে অনেক জায়গায় দাঁড়াবো, একটু ফটো তুলবো। তো যেতে থাকি। এইটা হচ্ছে বামাকাপার আদি বাড়ি, বামদেব মন্দির, যেটা বামাকাপার বাড়ি। তো আজকে আর আমি এখানে দাঁড়াবো না, আমি আপনাকে সামনে থেকে এইটা দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে মন্দিরটা। তো চলুন এগিয়ে যাব। এই যে ভেতরে এইখান দিয়ে ঢুকে পুরনো মাটির ঘর যেটার মধ্যে থাকতেন বাবা, সেইটা দেখানো যায়। তো আমি আর থাকবো না, চলুন এগিয়ে যাই। মোরগ্রাম পানাগড় এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। তো এই রাস্তায় আমি যে যাচ্ছি, এখন আমি যাচ্ছি সোনাঝুরি হাট। সেইখানে এই খানিকটা যাওয়ার পরে আমাকে আবার এই রাস্তা ছেড়ে দিতে হবে। চলুন আপনাদের সবই দেখাবো, দেখতে মানে ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রচুর ঘুরে বেড়াই, আপনারা ভিডিও পাবেন, প্রচুর ভিডিও। এবং আপনি যদি বেল আইকন টিপে রাখেন তাহলে নোটিফিকেশান আপনি দেখতে পাবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। বেল আইকনটা অল করে রাখবেন। আর একটা ব্রিজ পড়লো, এটাকে দ্বারকা ব্রিজ বলে। আর তলা দিয়ে দ্বারকা নদী বয়ে যাচ্ছে, কিন্তু বয়ে যাচ্ছে মানে কি, ওই নামেই নদী, কিছুই নেই। তো এই যে এইটা হচ্ছে দ্বারকা নদী, দেখুন কি অবস্থা, দেখুন।
ওই কিছু ছেলেপুলে ছিপ ফেলে মাছ ধরছে, ওই পিড় করে বয়ে যাচ্ছে। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আরও কিছু গল্প করব। আসুন, ওই সামনে তিমির বেরিয়ে গেল, ওই যে পেছনে দৈনিক দাঁড়িয়েছে, পেছনের টপ বক্স খুলেছে, কিছু একটা দরকার হয়তো, মনে হচ্ছে ফটো ফটো তুলবে। তো যাই হোক, তো চলুন আর একটু এগিয়ে যাই। সামনে ময়ূরাক্ষী নদীর ব্রিজটা আছে, ময়ূরাক্ষী ব্রিজ। এই জ্যাম লেগে গেছে, প্রচুর জ্যাম লেগে গেছে। এই ময়ূরাক্ষী ব্রিজের কারণেই হয়েছে এটা। তো দেখুন জ্যাম, তো আমরা যখন এসেছি তখন তো এরকম কিছুই ছিল না, এখন এত জ্যামের কারণটা বুঝতে পারছি না। যাই হোক, চলুন সামনে গিয়েই বুঝতে পারবো কি হয়েছে। এইখানে আমি এখন ময়ূরাক্ষী সেতু পার হব। ওদিকে একটা ব্রিজ আছে, ভাষা ব্রিজ বলে যেটাকে, ওটাতে এত জ্যাম লেগেছিল যার জন্য এই দিকেরটায় চলে এলাম। এটাই হচ্ছে ময়ূরাক্ষী ব্রিজ। আর ওইদিকে একটা আছে, ওটা ফ্লোটিং ব্রিজ আছে, মানে ওটা নদীর ওপর দিয়েই মানে এটা ওটা ফেলে ব্রিজটা বানিয়ে দিয়েছে, সেইটা নয়। এইটা হচ্ছে নদী ব্রিজটা। এই যে দেখুন, এদিকটাও দেখুন। এই ময়ূরাক্ষী বীরভূমের দুর্ভোগের কারণ। বর্ষার বীরভূমের যে বন্যাটা হয় এই ময়ূরাক্ষীর কারণেই হয়। এখন এরম দেখছেন জল নেই, ছেলেপুলে খেলে বেড়াচ্ছে, সে আর এক রূপ ধারণ করে। আমি একবার দেখেছি মানে বর্ষা এসছিলাম, যা জল পাস করে না বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। চলুন, যেখানেই দেখছি সেখানেই পুলিশের দু হাত পেতে পয়সা তুলছে। ভেতরে ভিলেজ রোডের মধ্যে ঢুকিয়ে দিল আমাদের, অসাধারণ লাগছে, দারুণ। এখন ধান রোপণের সময়, দেখুন সব ধান রোপণে ব্যস্ত। এই যে দেখছেন গুটি করে ধান রেখে দিয়েছে, ওইগুলোই বসাচ্ছে। এটাকেই ধান রোপণ বলে। এই দেখুন, বেশ দারুণ। এই ধান বসানো হয়ে গেল সব। এইবারে এই ধানটা ঠিক বর্ষার আগে পেকে যাবে। চলুন, একটা লেভেল ক্রসিং পড়লো। বীরভূম একটু রুক্ষ জায়গা হলেও বেশ অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে বীরভূমের, বেশ ভালো লাগছে। বহুবার বীরভূম ঘুরেছি। এইটা হচ্ছে আমাদের মেন লাইন। চলুন, খুব সুন্দর লাগছে। ধান খেতে, ধানের কালার দেখেছেন, মানে কতটা গ্রিন হতে পারে এটা দেখলে বোঝা যাচ্ছে। আর কত বাপরে বাপ, মারাত্মক ধান জমি, আরে বাপরে বাপ, হেভি লাগছে। চলুন, আজকে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি না হয়। তবে এই জোরে বৃষ্টি তো হবে না, হলে ওই ছিটছিট করে বৃষ্টি হবে। ও বৃষ্টি ভালো লাগে না, হলে জোরে হওয়া, তাহলে হোস না। এরা মেঘলা থাক, দারুণ লাগছে। চলুন, আমি এখন বোলপুর সিউড়ি রোডে আছি। তো মানে সিউড়ি বোলপুর রোড, মানে আমি বোলপুরের দিকেই যাচ্ছি। সরি, আমি এইটা শ্রীনিকেতন এখান থেকে দেখাচ্ছে 21 কিলোমিটার এখনো, আর বর্ধমান দেখাচ্ছে 75 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। আমরা তো আজকে একটুখানি এখন গিয়ে একটু ওই সোনাঝুরির হাটে একটু মজা করবো, একটু টুকটাক জিনিস দেখবো, কিনবো, যেটা পছন্দ হবে কিনবো। আমার একটু পাঞ্জাবি কেনার ইচ্ছা আছে, দুটো পাঞ্জাবি কিনবো, দেখা যাক। আর একটা ব্যাগ কিনবো, আমার নেওয়ার জায়গা নেই, তাই আমাকে ব্যাগ কিনতে হবে। তো চলুন এগিয়ে যাই। নালা দিয়ে যেটা নদীটা বয়ে যাচ্ছে, এটা বক্রেশ্বর নদী, দেখে নিন। এটাই বক্রেশ্বর নদী, সুন্দর লাগছে দেখতে। দেখাই একটু আপনাদেরকে ভালো করে। এই দেখুন,
ওই সামনে রেলিংটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে। কিরকম ক্যানিয়ন তৈরি করে ফেলেছে দেখেছেন নদীটা গিয়ে গিয়ে, বেশ ভালো লাগছে। চলুন এগিয়ে যাই। তো আমরা একটু এখন খাবারের জন্য দাঁড়ালাম, খাওয়ার জন্য। ও ও ও টোটোটাকে বিয়ে করবে বলে 7 পা ঘুরছে। হ্যাঁ, ও এরকম একটু পাগলা আছে। আর সঙ্গে উজ্জ্ব করে দিলাম ব্যাপারটা, পাগলার সঙ্গে যেটা যুক্ত হয় ওটা নিজেরা মনে মনে বসিয়ে দিন। তো এখানে খাবো বলে দাঁড়িয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে আমরা 2টো বিস্কুট ছাড়া কিচ্ছু খাইনি। শুভ হিন্দু হোটেল, চলুন দাঁড়িয়ে গেছি, এবারে খেয়ে নিই, দেখি কি পাওয়া যায় বলুক ওরা। তো আমরা একটি শুভ হিন্দু হোটেলে দাঁড়িয়েছি। আমরা এখন সোনাঝুরির দিকে যাচ্ছি। এখান থেকে সোনাঝুরি আর 20 কিলোমিটার মতো হবে, 20ও হবে না মনে হয়, আর 18-17 মতো হবে। তো একটু খাবার খাবো, সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নিই, খেয়ে দিয়ে যাচ্ছি। রাস্তায় আজকে আর রেডবুল খুঁজে পাইনি। আমার রেডবুল তো জানেন এরকম গোল ডাব, খুঁজে পাইনি। চলে যাব। এই খাওয়া দাওয়া হয়ে গেল, চলুন এবারে বেরিয়ে যাব। ওই সামনে সব আমাদের রেডি, পেছনে আর একজন রেডি হচ্ছে, এই যে আয়নায় দেখুন রেডি, এই যে। চলুন যেতে থাকি, একদম সোনাঝুরি হাটে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এখন একটু রাস্তার মধ্যে যদি কিছু জায়গা আছে সেরকম ভালো খুব দেখাচ্ছে রাস্তাটা, কিংবা কিছু একটা ভালো জায়গা সামনে দেখতে পেলাম, নিশ্চয়ই দেখাবো। চলুন এগোতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এইটা হচ্ছে, এই রাস্তাটার নাম হচ্ছে আমার কুটির রোড। তো এইটাই সোনাঝুরি যাচ্ছে, চলুন ভালো লাগবে, যেতে থাকি। ভালো, বেশ সুন্দর সরু রাস্তা, কিন্তু প্রাকৃতিক দৃশ্যাবলী খুব সুন্দর। সোনাঝুরিতে আমি এসে গেছি। আর এইখানে যে হাটটা দেখছেন এটাকে শনিবারের হাট বলে, এখন রবিবারেও বসেছে, আজ কিন্তু রবিবার। যাই হোক, তো চলুন এগিয়ে যাব একটু। এইখানে ঢুকবো, অন্য দিক দিয়ে ঢুকবো। ভালোই লোকজন হয়েছে, আজ রবিবার তো ভালোই লোকজন হয়েছে। চলুন, আমি এখন এই সোনাঝুরি ফরেস্টটায় এসেছি। এখানে প্রচুর লোকজন ঢোকে, শুধু রিলস বানানোর জন্য, ভিডিও শ্যুট হয় এখানে। ভালো লাগবে আপনাদের এই জায়গাটা দেখানোর জন্যই আমি নিয়ে এলাম আরও। এটাকেই সোনাঝুরির জঙ্গল বলে। চলুন একটু এগিয়ে গিয়ে সামনে আরও সুন্দর দেখাবো আপনাদেরকে, বেশ ভালো লাগবে। চলুন, চলুন ভালো লাগবে, আসুন। আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি। অ্যাভারেজ সব বাঙালি শান্তিনিকেতন এলে এই জায়গাটাতে আসবেই। তো চলুন দেখাই। এই যে দিস ইজ সোনাঝুরি হাট। মানে সোনাঝুরির হাটের এখন অনেক বড় বিস্তৃত হয়ে গেছে। একটু ওদিকে হাটটা, মেন হাটটা আছে, এদিকেও এখন বসে প্রচুর লোকজন। তো এই ছোটো জায়গাটা, ওই ভিড়ভাড়টা, ওদিকটা প্রচণ্ড ভিড় আছে, রবিবার প্রচণ্ড ভিড়। তো সেইটা আমি আসিনি ইচ্ছা করেই। আমি এই জায়গাটায় ঢুকে দেখলাম, 2টো পাঞ্জাবি কিনেছি, ভালোই 200 টাকা করে কিনলাম। সুন্দর সুতির পাঞ্জাবি, বাটিক টাইপের, ভালো, বেশ খুব সুন্দর। তো এই দেখুন এখানে সব হাতের কাজ নিয়ে বসে রয়েছে, ভালো লাগছে। এখানে প্রচুর লোকজন, প্রচুর এখানকার লোকাল শিল্পীরাই এগুলো বানায় ম্যাক্সিমামই। ভালো, বেশ ভালো লাগছে।
এই জায়গাটা ঘুরতেও ভালো লাগে। কিনুন আর না কিনুন, আমি এই কাকার কাছ থেকে কিনেছি, এই যে এইখান থেকে আমি কিনেছি, এইখান থেকে কিনেছি। আপনারাও আসলে এইখান থেকে কিনবেন, ভালো বেশ লাগবে। ও কিছু কিনছে, এই আমার সঙ্গে এসছে দ্রোণিক, কিনেছে। জার্সি 991 991। হ্যাঁ ঠিক আছে, ওটা তো সিরিজ আলাদা তো, ঠিক আছে, ভালো ভালো জিনিস। যাই হোক, ও একই নম্বরের দুটো নম্বর মানে নোট দেখালো, তো ও হতেই পারে সিরিজটা আলাদা। তো চলুন এবারে বাড়ি ফেরার পালা। পথে যেতে যেতে যেগুলো পড়বে সেগুলো নিশ্চয়ই আপনাদের দেখাবো। মাঝখানে আমরা একটু জায়গায় একটু দুপুরের লাঞ্চ করতে হবে, তো সেসব করব, করে আস্তে আস্তে এগোবো। চলুন এখন রাখছি, এক্ষুনি বেরিয়ে যাব আমরা। টাটা 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 শান্তিনিকেতন। চলো, শান্তিনিকেতন তো দেখিনি, দেখেছি সোনাঝুরির হাটটা, শান্তিনিকেতনে ঢুকিনি। সত্যি কথা বললাম, এই অরিজিনাল যে সোনাঝুরি হাট, এইটা হচ্ছে হাট। আমরা একটা সাইডের দিকে গেছিলাম, কেন ওখানে বাইক নিয়ে ঢুকে যেতে পারলাম, এখানে বাইক নিয়ে ঢুকতে দেয় না, ওই জন্য এটাই আসিনি। ওই জিনিস ওইখানেও পাওয়া যায়, বরঞ্চ আমি যেখানে গেছি ওই দিকটায় আপনারা যাবেন, দামটা অনেক কম আছে, এখানে কিন্তু দাম অনেক হাই বলে। কারণ আমি পাঞ্জাবিগুলো কিনলাম, দুটো পাঞ্জাবি কিনলাম 200 টাকা করে। পাঞ্জাবি যেগুলো কিনেছি সত্যি কথা বলতে পাওয়া খুব মুশকিল। 200 টাকায় এখন একটা গামছা কিনতে গেলে 150 টাকা লাগে, ভালো গামছা কিনতে গেলে। তো সেই তুলনায় সুতির ওই রকম পাঞ্জাবি কিনেছি 200 টাকায়। তবে পাঞ্জাবিগুলো সেলাই খুব একটা ভালো না, আপনারা একবার ঘুরিয়ে সেলাই করিয়ে নিয়ে তারপরে পরবেন, খুব সুন্দর, অনেক দিনই পরতে পারবেন। আর সুতির জিনিস যা হয় স্বাভাবিক। তবে এর আগেও আমি এখানকার পাঞ্জাবি পরেছি, পরা যায় 2-3 মাস টানা পরা যায়, তারপরে রঙটা একটু ফেড হয়ে যায়, আর কিছুই না। চলুন এগিয়ে যেতে থাকি। প্রচুর জ্যাম লেগেছে, রবিবার তো প্রচুর লোক ঢুকেছে। এখন শান্তিনিকেতন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলুন যেতে যেতে যদি কিছু ভালো কিছু পড়ে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, স্কিপ করবেন না, কেননা কিছু স্পেশাল কিছু বেরোলেই আমি সেটা দেখাবো আপনাদেরকে। আর এমনিতে রাস্তাঘাটটা চেনাতে চেনাতে নিয়ে যাব আপনাদের। আমি যদিও বাড়ি ফেরার পথ ধরেছি, তো বাড়ি ফেরার পথ ধরলেও সেই পথটাও কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। আমি ইনফরমেশানগুলো দিতে দিতে যাব, অন্তত শুনে রাখলেও আপনাদের মনে হয় কাজে লাগতে পারে। সেই জন্যই বললাম যে ভিডিওটা স্কিপ করবেন না। এটা দিয়ে আপনি বাঁদিক ডান দিক না, একদম সোজাটা যাবেন, এটাই বর্ধমানের দিকে যাচ্ছে রাস্তা। হ্যাঁ এই যে এইটা, এই দেখুন কলকাতা 160 কিলোমিটার, বর্ধমান 52। চলুন, রাস্তার ইনফরমেশান আমি কন্টিনিউ দিতে থাকবো। ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে অজয় ব্রিজ, মানে ওটা তলায় অজয় নদী যাচ্ছে, এটা হচ্ছে অজয় নদী। আগের এপিসোডে আমি এই নদীটাকে ময়ূরাক্ষী বলে অভিহিত করেছিলাম, এখন আমি আবিষ্কার করে নিলাম এটা অজয় নদী। আগের এপিসোডটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে অজয় নদী, এই যে এটা অজয় নদী, এই যে দেখতে পাচ্ছেন। আর এ পাশে ওই যে ওপাশ দিয়ে রেল ব্রিজটা গেছে, জল আছে সামান্য, ওই না থাকার মতোই। চলুন এগিয়ে যাই, আপনাদের আরও দেখাতে দেখাতে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন গুসকরা ক্রস করছি, এটা গুসকরার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার তেলের অবস্থা খুব খারাপ, তেল ভরতে হবে, তেল ব্লিঙ্ক করছে, এই দেখুন। যাই হোক, তেল তো পেয়ে যাব, অসুবিধা নেই, এখানে অনেক পাম্প আছে। তো একটু খাওয়া দাওয়া করবো, এইখানে দাঁড়ালাম। তো
উনি একটু গাড়িটা ঠিক করে লাগাতে বলছে। এই এ পাশে লাগাও, এটা সিঁড়ি না। তো যাই হোক, খাবারটা খেয়ে নিয়ে, হোটেলটার নাম দেখুন, বাঙাল ঘটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হেভি জায়গা। নামটা কিন্তু আশ্চর্য না, বাঙাল ঘটি রেস্টুরেন্ট। যাক, দেখি কিরম খাওয়ায় বাঙাল ঘটি খাবার, কি খাওয়ায়। এইগুলো কি ফুল, এটা কি ফুল আর এগুলো কি ফল বলতে পারবেন? দেখি আপনারা লিখবেন কমেন্ট বক্সে, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। অনেকেই চিনতে পারবেন, এই ফলটাকে ভালো করে দেখুন, অনেকেই চিনতে পারবেন। আর ফুলটাকেও দেখুন ভালো করে, ফলটাকেও দেখুন, ফলটাও দেখিয়ে দিলাম। এই দেখুন ফলটা, দেখুন, রেয়ার গাছ কিন্তু। আমাদের খাওয়া হয়ে গেল এই ঘটি বাঙাল রেস্টুরেন্টে। খেলাম মানে অ্যাভারেজ খাওয়া দাওয়া, খুব বিশাল কিছু নয়। ওই ঘটি বাঙাল নামটাই শুধু দিয়েছে, বিশাল কিছু নেই। যাই হোক, এমনি ভদ্রমহিলার ব্যবহার খুব ভালো, এটুকুনি বলতে পারি। আপনাদের এই জায়গা থেকে ভালো লাগবে। আর এই ঘটি বাঙাল, আর আমাদের এই ঘটিটা দাঁড়িয়ে রয়েছে, ঘটি দাঁড়িয়ে রয়েছে, আর এপাশে বাঙাল দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি, দাঁড়ান, বাঙালকে দেখাবো। কাঠ বাঙাল, এই হচ্ছে বাঙাল। চলুন, আর এই হচ্ছে ঘটি, আমি নিজেও ঘটি। চলুন, এবারে নেক্সট আমাদের স্টপ দাঁড়াবো আমরা শক্তিগড়। তো তবে এই হোটেলের যে খাবারগুলো খেলাম, খাবারগুলো একটা ভালো লাগলো যে খাবারগুলো সিম্পল, একদম ঘরোয়া টাইপ টেস্ট, যার জন্য একটু কম লেগেছে। আমরা আসলে বাইরের খাবারগুলো একটু রিচ খাবারগুলো আমাদের মুখে ভালো সেট হয়ে গেছে, তো ওইটাই প্রবলেমটা করছিল। আর এখানেও সেই প্রবলেমটাই করলো একদম। আপনার এই খাবার খেয়ে একটা জিনিস বলতে পারি যে ডাইজেশনের কোনো প্রবলেম হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, আপনারা আসলে খেতে পারেন। এটা গুসকরাতে আছে, জায়গাটা হচ্ছে গুসকরা, এটা মাথায় রাখবেন। আর ঘটি বাঙাল রেস্টুরেন্ট আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। হয়ে আসছে, এরপরে আমি হয়তো সেইভাবে আর মোটো ব্লগিং করতে পারবো না, কারণ সত্যি কথা বলতে রাত্রিবেলা গোপ্রো ফুটেজ ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, আপনাদেরকে কি দেখাবো। যাই হোক, যদি সেরকম কিছু পরে নিশ্চয়ই ইয়ে করব। আর আমি বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করে দেবো। ওহ, এটা যা গর্তে পড়লাম না, বলে বোঝাতে পারবো না। কতটা বোঝা যায়নি, অতটা ডিপ বুঝতে পারিনি। তো যাই হোক, চলুন, এখন তো সন্ধে হয়ে আসছে, সেইভাবে তো আলোটা অনেক কমে গেছে। চলুন এগিয়ে যাব। আর বর্ধমান এখান থেকে বেশি দূর নয়, বর্ধমান ঢুকছি প্রায়। এখন এটা ভাতারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, গুসকরা ছেড়ে ভাতারে প্রবেশ করে নিয়েছি আমরা। এখন শক্তিগড়ে, এই যে শক্তিগড়ে একটু ল্যাংচা ফ্যাংচা খেতে দাঁড়িয়েছি, একটু চা খাবো, একটু ছোট্ট করে খাওয়া দাওয়া করবো, করে এখান থেকে টানা বেরিয়ে যাব। চলুন দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, দেখি ভেতরে। তো আমরা মোটামুটি ঢুকে গেছি। কল্যাণী এখান থেকে 7 কিলোমিটার, আর কলকাতা দেখাচ্ছে 56 কিলোমিটার। তো আজকের মতো এই যে আমরা আজকে যে ঘোরাঘুরি করলাম, আপনাদের অনেক কিছুই দেখালাম, এগুলো সবই আপনারা একটু কমেন্টে লিখবেন, যেটা ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে, সবটাই লিখবেন। আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, একদম বাড়ি অবধি। আর কি দেখাবো, ও কিছু দেখানোর মতো কিচ্ছু নেই। আর সব অনেকবার করে আপনারা দেখেছেন সেসব, তো ওই জন্য আমি আজকে ব্লগটা এখানেই রেখে দিলাম। আপনারা আবার নেক্সট কোনো একটা ব্লগে
নিশ্চয়ই আমাকে আবার পাবেন। আমি শীঘ্রই আবার আরেক জায়গায় যাচ্ছি ঘুরতে, মানে রাইডে বেরোবো। দারুণ জায়গা, অপেক্ষা থাকুন, দারুণ জিনিস দেখাবো, হেভি ভিউ দেখাবো। ঠিক আছে, চলুন আজকের মতো এখানেই এটা শেষ করলাম। টাটা। আমার চ্যানেলটাকে একটু দেখতে থাকুন, ভিউটা এবং সাবস্ক্রাইব আর কি একটু করতে থাকুন।